কি উঠবে, কি অর্জন করা হবে? ওই ময়দানে মাশরের প্রতিষ্ঠিত পাল্লার মধ্যে সওয়াবগুলিকে অর্জন করা হবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যার সওয়াবের ওজন কম হবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যার সওয়াব পাতলা হবে, যার ওজন পাতলা হবে, কিসের ওজন? সওয়াবের ওজন। যার সওয়াবের ওজন কম হবে মানে পাল্লা পাতলা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য নির্ধারিত রয়েছে চিরস্থায়ী শাস্তির স্থান জাহান্নাম। শাস্তির স্থান, যন্ত্রণার স্থান জাহান্নাম তার জন্য নির্ধারিত। তাহলে সওয়াবটা ওজন করা হবে। সওয়াবটা কি হবে? ময়দানে মাশরে পাল্লার মধ্যে সওয়াবগুলিকে অর্জন করা হবে। এই জমিনের মধ্যে আল্লাহর গোলাম বান্দা বান্দি যখন কোন নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আমিন তার গোলাম বান্দা বান্দির নেক আমলের বিনিময়ে তার আমলনামার মধ্যে সওয়াবগুলি লিপিবদ্ধ করান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আমিন দুজন ফেরেশতাকে একজন মানুষের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। কিরামান কাতিবিন, যারা একজন ডান কাঁধে এবং একজন বাম কাঁধে বসে আছেন। আল্লাহর গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে কি করেন তারা জানেন। আমরা খোলাসা জাহিরি যা করি তারা জানেন, আমরা গোপনে যা করি তারা জানেন। ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা জাহির যা করি তা জানেন, প্রকাশ্যে যা করি তারা জানেন, এবং গোপনে যা করি তারা তাও জানেন। কেননা আমাদের জীবনের গুনাহ, আমাদের জীবনের সবগুলিকে লিপিবদ্ধ করে দেওয়ার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করেছেন আল্লাহ। বালেগা হওয়ার দিন থেকে শুরু করে মরণ পর্যন্ত এই মধ্যখানে জিন্দেগি, দুনিয়ার জীবনের এই সময়টুকু, এই হিসাবের সময়টুকু, বালেগা হওয়ার সময় থেকে শুরু করে আল্লাহর একজন বান্দা বালেগ হয়েছে, একজন বান্দি বালেগা হয়েছে, ওই সময় থেকেই লেখার কাজ শুরু করেন। লেখার কাজ শুরু হয় এই সময় থেকে, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন এই জীবনে বাকি থাকবো ওই সময়ে সমস্ত কর্মগুলি দুজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। তারা জানেন, এজন্য লিখেন। না জানলে তো লিখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইয়ালামুন, তারা জান্নাওয়ালা। তারা কি জান্নাওয়ালা? তারা জানেন, লিপিবদ্ধ করেন। মা তাফআলুন, আল্লাহর গোলাম বান্দা বান্দিরা জমিনের মধ্যে যা করে তারা তা জানেন এবং লিপিবদ্ধ করেন। দুজন ফেরেশতা আসেন না নাই? পানির নিচে যাইয়া পানি খাইলে তারা তা দেখবেন কি দেখবেন না? জানেন কি জানেন না? না জানলে তো লিখতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? না জানলে তো লিখতে পারবেন না। আল্লাহ পাক বলেন, আমি এই ক্ষমতা তাদেরকে দিয়েছি, এই জানার ক্ষমতা আমি তাদেরকে দিয়েছি। ক্ষমতা দিয়ে তোমাদের কাজে, তোমাদের ডিউটিতে দিয়েছি মরণ পর্যন্ত। আল্লাহু আকবার। ইয়া হাজিরিন, আল্লাহর গোলাম বান্দা বান্দি যখনই নেক আমল করে, ডানের ফেরেশতা ওই নেক আমলের বিনিময়ে আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করেন। নেক আমলের বিনিময়ে সওয়াব। নেক আমলের বিনিময়ে কি? সওয়াব। আর ওই সওয়াবের প্রয়োজন কতটুকু? ময়দানে মাশরে যে মিজানে, যে পাল্লায় যা কিছু অর্জন করা হবে তার নাম হচ্ছে সওয়াব। সুবহানাল্লাহ। যা অর্জন করা হবে তার নাম সওয়াব। ওজনের উপর নির্ভর করছে। আম্মা
মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজনের উপর নির্ভর করছে সেই শান্তির স্থান, সন্তুষ্টির স্থান, ঠিক কিনা? আল্লাহ পাকের সন্তুষ্টির স্থান অর্থাৎ চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেন। এই তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামের সওয়াব মাহফিল, এই মাহফিলের মুআমেলা যা কিছু হয়েছে এবং হচ্ছে এবং হবে, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দেবেন। জন্য আমাদের বিশ্বাস আর ইয়াকিন, আমরা বাহুশে বলছি যে আমরা শরীয়ত বিবর্জিত, শরীয়তের বাইরের কোন কাজ এখানে করছি না। আমরা আল্লাহর কুদরতের আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়তের আলোচনা করছি, তার রুবুবিয়তের আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের আলোচনা করছি, আসমা ওয়া সিফাতের আলোচনা করছি। এখানে আলোচনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত, এর আলোচনা হচ্ছে। এখানে আলোচনা হচ্ছে কোরআনুল কারীমের, এখানে আলোচনা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের, এখানে আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরামদের, যা কিছুই হচ্ছে সব শরীয়তের মধ্যকার আলোচনা। এর বিনিময়ে আমাদের ইয়াকিন আর বিশ্বাস, তিনি ওয়াদা করেছেন নেক আমলের বিনিময়ে সওয়াব দেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরা, লাহুম মাগফিরা। এই মাগফিরার একটা অর্থ হয় সওয়াব। আল্লাহু আকবার বলেন। ক্ষমা দেবেন, সওয়াব দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেবেন। এই সওয়াবটুকু আমরা আমাদের কবরবাসী, মা বাবা, আত্মীয় স্বজন, পরিচিত জন, দুনিয়ার কুল মুমিন মুমিনাত, উম্মতে মরহুমা সকলের আরওয়াহে পাকে, বিল খুসুস সাইয়্যিদিনা ওয়া মুর্শিদিনা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে বসিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, পৌঁছে দিন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন। এই আলোচনাটুকু আমি এই জন্য করেছি, ইসালে সওয়াব, সওয়াব বসিয়ে দেব কেন? কেননা সওয়াব পাই, সওয়াব বসিয়ে দেওয়ার অনুমতি আমাদের আছে। ইসলামী শরীয়তে সওয়াব বসিয়ে দেওয়ার জন্য নির্দেশনা আছে, ইজাজত আছে, আছে না নাই? এজন্য আমরা সওয়াব বসিয়ে দেই। সওয়াব বসিয়ে দেই কেন? দুটি ফায়দার জন্য। একটা হচ্ছে নিজের ফায়দা, আরেকটা হচ্ছে কবরবাসীর ফায়দা। এই দুই জগতের দুই বাসিন্দা ফায়দার জন্য আমরা সওয়াব বসিয়ে দেই। সওয়াব বসিয়ে দেই কেন? এই সওয়াব বসিয়ে দেওয়া যায় বিধায় সওয়াব বসিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইয়াদউ লাহু। আমি ওইদিকে আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও মিন ইলমিন নাফি'in ইউনতাফাউ বিহি। নেক আওলাদরা রূহানি হোক, জিসমানি হোক, নেক আওলাদরা যখন তার পিতা মাতাকে ডাকে, পিতা মাতাকে আহ্বান করে, এই ডাকা আর আহ্বান করার অর্থ হচ্ছে পিতা মাতাকে সওয়াব দিয়ে যখন স্মরণ করে, আল্লাহু আকবার বলে, যখন স্মরণ করে এই সওয়াবটা ওই কবরের মধ্যে পৌঁছে আল্লাহর বান্দা বান্দির আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সওয়াবটা যাইয়া যোগ হয়, আমলনামা বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, বান্দার মধ্য থেকে তার আমলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মানে আমলনামা বন্ধ হয়ে যায়। নিজে নিজে আমল করে আমলনামায় কিছু যোগ করাইতে পারে না। মরে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে নিজে নিজে আমল করে আমলনামায় যোগ করাবেন যারা পরিমাণ সওয়াব, এর কোনো সুযোগ নাই, এটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আওলাদরা যখন এই সওয়াব দিয়ে স্মরণ করে, সওয়াব দিয়ে স্মরণ করে মানে কি? নেক আমল দিয়ে স্মরণ করে। সওয়াব পাওয়া যায় নেক আমলের বিনিময়ে। সওয়াবটা পাইতে হইলে কি লাগে? কথা বলেন, কি লাগে? আওলাদরা যখন নেক আমল দিয়ে স্মরণ করে, বলতে পারেন যখন সওয়াব দিয়ে স্মরণ করে, তখন ওই সওয়াবটা কবরের মধ্যে গিয়ে পৌঁছে এবং নিজে যা যোগ করতে পারে না,
আওলাদরা নেক আমল যা করেছে এর বিনিময়ে যে সওয়াব হাসিল করেছে ওই সওয়াবটা যাইয়া কবরে ওই বান্দার আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা ভালো কাজে আসি না নাই, এজন্য সওয়াব বর্ষায় দেই। যারা হাজিরিন, কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 34তম সূরা। সিরিয়ালের দিক থেকে 34তম সূরা, সূরা সাবা। 34তম সূরা। এই সূরা 28তম আয়াত, 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতের ক্ষমতা এবং আমাদের জন্য আবশ্যক প্রশংসা করার আবশ্যকতা, দ্বীন ইসলামকে মেনে নেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সার্বজনীনতা দিয়েছেন, কাফির কুফারদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি, মুমিন মুসলমানের জন্য জান্নাতে আরাম আয়েশের কথা মালিক মাওলা এলান করেছেন এই সূরার মধ্যে। সাবা একটা স্থানের নাম, এলাকার নাম। রানী বিলকিস যে এলাকার রানী ছিলেন, কুইন ছিলেন, ওই এলাকার নাম ছিল সাবা। ওই এলাকার মানুষের সম্পদ প্রাচুর্যতা ছিল বিশাল, সম্পদের আধিক্যতা ছিল অনেক, তারা সম্পদশালী ছিল এবং সম্মানিত ছিল। এই এলাকার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিলেন। এই সূরাটাই হচ্ছে সূরা সাবা। এক সময়ে তাদের প্রাচুর্যতা এত বেশি ছিল, সম্মানও ছিল। আসে না কিছু মানুষ সম্মানের ঠেলায়, দেখবেন সম্মানের ঠেলায় আল্লাহর গোলামীকে এহানত করে। আসে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেন, ওয়াইযা কিলা লাহু ইত্তাখিযিল্লাহ, ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম। এগুলো কোরআনুল কারীমের আয়াত। একদল মানুষ রয়েছে জমিনের মধ্যে। কোথায়? জমিনের মধ্যে। যখন তাদেরকে বলা হবে, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, তুমি আল্লাহরে ডরাও। কি করো? তোমরা কি করো? তুমি আল্লাহরে ডরাও, তোমরা আল্লাহরে ডরাও বলে কি বলে না? দাঈল আল্লাহ একদল মানুষ আছে না নাই? দাঈল আল্লাহ একদল মানুষ আছে যারা আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য মানুষকে বিভিন্ন রকমের উপদেশ দিয়ে থাকে। ঠিক কিনা? মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হোক, সে আল্লাহর ভয়ে ভীতু হোক, সে নামাজি হোক, সে মুত্তাকি হোক, সে পরহেজগার হোক, সে আবেদ হোক, সালেহ হোক, শাকির হোক, জাকির হোক, এটা একদল মুমিন মুসলমান অন্য মানুষকে বানানোর জন্য একদল মুমিন মুসলমান যারা দাঈল আল্লাহ হিসাবে কাজ করেন, তারা প্রচেষ্টা চালিয়ে যান অন্য মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হোক। এজন্য তারা বলেন, ভাই তুমি এটা করো না। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করেন। আল্লাহর মাহবুব বান্দা বান্দি মুমিন মুমিনাত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জেনেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত হাসিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব হয়েছেন, কুরবত হাসিল করেছেন, নৈকট্য হাসিল করেছেন, নৈকট্যশীল হয়েছেন। ওই সকল মানুষ অন্য মানুষকেও পরহেজগার মুত্তাকি বানানোর জন্য কোরআন হাদিসের ভিত্তিতে নির্দেশ করে, আদেশ করে, করে কি করে না? ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে। একদল মানুষ, এই শ্রেণীর মানুষগুলি যখন একদল মানুষকে আহ্বান করে যে ভাই তুমি আল্লাহরে ডরাও, তোমরা আল্লাহরে ডরাও, ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহকে ডরাও, তাকে বলা হয় আল্লাহকে ডরাও। তাকে একদল মানুষ যারা সম্পদের প্রাচুর্যতায় শান্তির জীবনে আছে, সম্পদের আধিক্যতার কারণে শান্তির জিন্দেগিতে আছে, সম্মানের দিক থেকেও তারা তুষ্ট রয়েছে, এই শ্রেণীর মানুষকে যখন বলে তুমি আল্লাহরে ডরাও, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তখন তাদের ওই যে সম্মান আর সম্পদের প্রাচুর্যতা, তারা সম্মানের কারণে ওই বেটার কথা শুনে না। নাউজুবিল্লাহ বলে, তারা মনে করে যে আমি তো সম্মানিত, আমি তো সব দিক দিয়ে পরিপূর্ণ। তারা মনে করে আমি সম্মানিত, আমি সব দিক দিয়ে পরিপূর্ণ। আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তাদের সম্মানের বড়াই আর অহমিকা তাদেরকে পাপের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই শ্রেণীর মানুষকে তাদের এই যে সম্মান, আত্মগর্ববোধ, তাদের মধ্যে যে আত্মগর্ববোধ জাগ্রত হয়, যেটা অনৈতিক, এই কারণে তারা পাপের দিকে চলে যায়। এটা আমি বলি না, কে বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানায় দেন। এই সাবা জাতিরও সম্পদ ছিল, প্রাচুর্যতা ছিল। এক সময় তাদের ঐতিহ্য, প্রকৃত ঐতিহ্য, গৌরবের কথা ভুলে গিয়ে তারা পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাতিকে ধ্বংস করেছেন, জমিনের মধ্যে যে সকল জাতিকে ধ্বংস করেছেন, সকল জাতিকে একটি কারণে ধ্বংস করেছেন, যে ওই জাতি পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়। আর পাপাচারে যখন লিপ্ত হয়ে যায় জাতির বেশিরভাগ মানুষ, ওই জাতি আর টিকে থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। ধ্বংস করে দেন কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এই আয়াতে কারিমার মধ্যে এই শাস্তির কথাও রয়েছে। যারা মানে না কাফের, কুফার, বেদিন, মুশরিকিন, তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে মানে না, নবী রাসূলকে মানে না, তাদের শাস্তির ব্যাপারে আলোচনা রয়েছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতাকে জমিনে এলান করার জন্য, সার্বজনীনতা এই জমিনের মানব কুলকে জ্বালিয়ে দেওয়ার জন্য, বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাবা সূরা 28 নং আয়াতখানা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতা জগৎবাসী জানবে, এজন্য নাযিল করেছেন। তিনি কেমন নবী ছিলেন? তিনি এমন এক নবী ছিলেন, এমন এক রাসূল ছিলেন, আল্লাহ প্রেরিত, যে নবী কেবলমাত্র নির্দিষ্ট কোন কওমের জন্য আসেন নাই, যে নবী, যে রাসূল নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য আসেন নাই, যে রাসূল নির্দিষ্ট কোন কালের জন্য আসেন নাই, যে রাসূল এসেছেন জগৎবাসীর জন্য, যে রাসূল এসেছেন জগৎবাসীর জন্য, যে রাসূল এসেছেন সর্বকালের জন্য, সর্বকাল সর্বযুগের জন্য। বলতে পারেন সর্বকাল বলতে কি বুঝি? সর্বকাল বলতে যে বিষয়টিকে বোঝানো হয় ইহকাল এবং পরকাল। আল্লাহু আকবার বলেন। এই সর্বকাল বলতে দুনিয়ার জীবনের বিভিন্ন যুগকে কেবলমাত্র ইশারা করা হয়েছে তা নয়, এই মুরাদ নেওয়া হয়েছে তা নয়। সর্বকাল বলতে তিনি ইহকালীন জিন্দেগির নবী, পরকালীন জিন্দেগিরও নবী রাসূল। আল্লাহু আকবার বলেন। যার সার্বজনীনতা দুনিয়ার জমিনের, দুনিয়ার এই জীবনের মানুষদের জন্য, যার সার্বজনীনতা কেবলমাত্র নির্ধারিত তা নয়,
ময়দানে মাশরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সার্বজনীনতা বর্তমান থাকবে এবং প্রতিষ্ঠিত থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বকালে, ইহকাল পরকালে, সর্বযুগের, এই যুগের, আগের যুগের, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে আগামীতে সকল যুগের তিনি রাসূল এবং সকলের জন্য তিনি রহমত, তিনি সকলের জন্য যথেষ্ট। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তাই এলান করেছেন। قال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করছেন, ও আমার হাবিব, আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, জমিনের মধ্যে আমি আপনাকে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, অবশ্যই পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠাই নাই। কেমন রূপে পাঠাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নগণ্য করে আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, ইল্লা, অবশ্যই পাঠিয়েছি। পাঠাই নাই, পাঠিয়েছি। বারবার একটি কথা আসছে, তাকিদ কেন হয়? গুরুত্ব বোঝানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতার সার্থকতাটা বোঝানোর জন্য। অবশ্যই আপনাকে আমি পাঠিয়েছি কাফাতাল লিন্নাস, নগণ্য করে পাঠাই নাই, কিন্তু পুরা মানব জাতির জন্য আপনাকে আমি যথেষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যথেষ্ট করে পাঠিয়েছি, কাফাতাল লিন্নাস। সাধারণ ব্যাকরণের, আরবি ব্যাকরণের নিয়মে হাল আগে আসে, কিন্তু এখানে নাস শব্দের পরে হাল পরে আসে, কিন্তু এখানে নাস শব্দের আগে হাল নিয়ে আসা হয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল পরে আসে, কিন্তু এখানে আগে হাল আনা হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, হাল আগে এনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সাধারণ গ্রামারের রীতি নিয়মকে ভঙ্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকে আগে এনেছেন। এজন্যই যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতা বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সার্বজনীনতার বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য লিন্নাসি কাফা, সাধারণ নিয়মে, ব্যাকরণের নিয়মে লিন্নাসি কাফা বললেও এই অর্থই আসে, মানুষের জন্য যথেষ্ট, মানুষের জন্য যথেষ্ট। লিন্নাসি কাফা এই অর্থই আসে, মানুষের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাফা শব্দটিকে আগে এনেছে। কেননা, কেন? মালিক মওলা কাফের কুফফারদের যে নবীজিকে অমান্য করা, নবীজির সাথে গুস্তাখি করা, নবীজির সাথে বেয়াদবি করার রূপ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, দেখছেন এবং জানেন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে অস্বীকার করা, অমান্য করা, বেয়াদবি করা, গুস্তাখি করা, দুর্ব্যবহার করা নবীজির সাথে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তা দেখেছেন এবং এখনো যারা করে তাও আল্লাহ পাক দেখছেন। কথা বলেন ঠিক কিনা? এই তাদের বেয়াদবির জবাব দেওয়ার জন্য, বিশেষ গুরুত্ব বর্ণনা করার জন্য, বিশেষ গুরুত্ব হিসাবে বিষয়টা উপস্থাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফাতাল লিন্নাস ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। লিন্নাসি কাফা নয়, কাফাতাল লিন্নাস। ব্যাকরণের রুলকে আল্লাহ পাক তার হাবিবের সার্বজনীনতা প্রকাশ করার জন্য, উদ্ভাসিত করার জন্য, প্রমাণ করার জন্য ব্যাকরণের নিয়মকে ভেঙেছেন কে? কথা বলেন, ভেঙে দিয়েছেন কে? যে ব্যাকরণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তিনি সকলের জন্য নবী, শুধু মানব জাত নয়, শুধু মানব জাত নয়, জিন জাতেরও নবী। সুবহানাল্লাহ। শুধু মানব জাত নয়, জিন জাতেরও নবী। এই আয়াত তিনি সকলের জন্য নবী, জগৎবাসীর জন্য নবী, পরকালীন জিন্দেগীর জন্য নবী রাসূল। কথা বলেন। জিন জাতের জন্য নবী, গোটা জগৎবাসীর জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জগৎবাসীর জন্য রহমত হিসাবে এলান করেছেন। قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين। অর্থাৎ হে রাসূল ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পুরা দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সকলের জন্য রহমত, সব জাতের জন্য। দুনিয়ার জন্য রহমত বলতে কি বুঝি? এই দুনিয়ার জমিনে তাম জগৎবাসীর জন্য রহমত বলেছেন কে? কেবলমাত্র আলম বলেন নাই, আলামিন বলেছেন। যত জগৎ রয়েছে, যত জীবন রয়েছে, সকল জগৎ এবং জগৎবাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি রহমত। প্রিয় হাজিরিন, কি করেন? কাজ কি? পাঠাইছেন রহমত এবং যথেষ্ট হিসাবে। কিন্তু যথেষ্ট হিসাবে কোন ভিত্তিতে যথেষ্ট? বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে যথেষ্ট, ভয় প্রদর্শনকারী হিসাবে যথেষ্ট। তিনি সুসংবাদ দেবেন, মুবাশশিরান লিল মুমিনিনা বিল জান্নাহ। দুজাহানের বাদশা নবীজি এমন এক সুসংবাদদাতা, যিনি মুমিন মুমিনাত যারা রয়েছেন, আল্লাহকে মাননেওয়ালা, নবী রাসূলদেরকে মাননেওয়ালা, আখিরাতকে মাননেওয়ালা, মালাইকাকে মাননেওয়ালা, আসমানি কিতাব সমূহকে মাননেওয়ালা, তাকদীরের ভালো মন্দকে মাননেওয়ালা, যাদেরকে বলা হয় মুমিন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য যথেষ্ট হিসাবে প্রেরণ করেছেন। তিনি বাশীরুন ওয়া নাযীরা, যারা মুমিন মুসলমান তাদের জন্য সুসংবাদ দেবেন জান্নাতের। আল্লাহু আকবার। মুবাশশিরান লিল মুমিনিনা বিল জান্নাত, তিনি সুসংবাদ দেন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ। ওয়া নাযীরা, তিনি ভয় প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। ওয়া নাযীরা, তিনি ভয় দেখানেওয়ালা। যথেষ্ট করে দিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শন করনেওয়ালা। সুসংবাদ দেবেন, ভয় দেখাবেন। কিসের ভয়? ওয়া মুনযিরান লিল কাফিরিনা বিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা অমান্য করে, মালিক মাওলার নির্দেশনাকে যারা অমান্য করে, আল্লাহ পাককে অমান্য করে, যারা কোরআনকে অমান্য করে, আখিরাতকে অমান্য করে, মালায়েকাকে অমান্য করে, অথবা ফেরেশতাদের অথবা নবী রাসূলদের মধ্য থেকে কয়েকজনকে মানে এবং কয়েকজনকে অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল অমান্যকারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। দুইটাই ভালো। কথা বলেন, দুইটাই আমাদের জন্য ফায়দার মঙ্গলের কাজ কিনা, বিষয় কিনা? কথা বলেন। সুসংবাদ দেন জান্নাতের। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজ করেওয়ালাকে
আপনি যদি বলেন তোমার ভালো কাজের বিনিময়ে পুরস্কার রয়েছে, দুনিয়ার জীবনেও তোমার উত্তম পুরস্কার, তুমি সম্মানিত হবে, আখিরাতের জীবনে চিরস্থায়ী জীবনেও তুমি জান্নাতি হবে। যদি আপনি তাকে আখিরাতের জিন্দেগির চিরস্থায়ী জান্নাতের এনামগুলির বয়ান করেন, সে ভালো কাজ করেছে, এবং দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং মর্যাদার কথাগুলি বলেন, ওই মানুষের মধ্যে ভালো কাজ করার জন্য আরো বেশি আগ্রহের জাগ্রত হয়, আরো বেশি ইচ্ছা জাগে, আমি আরো বেশি ভালো কাজ করব। আগ্রহ আসে কি আসে না? আপনার কথা বুঝতে পারতেছেন না মনে হয়। সুসংবাদদাতা, কিসের সুসংবাদ? মুবাশশিরান লিল মুমিনিনা বিল জান্নাহ, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন। এর মধ্যে ফায়দা কি? এই সুসংবাদের মধ্যে ফায়দাটা কি? ফায়দা হচ্ছে, যখন সাধারণ দুনিয়ার জীবনে একটা মিসাল দিচ্ছি, একজন মানুষ, আমি একটা ভালো কাজ করলাম, মুমিনরা ভালো কাজটা কি করছে? মুমিনরা সবচেয়ে বড় ভালো কাজ করছে, এক আল্লাহরে এক মাইনা নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহকে এক হিসাবে মানছে। আল্লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর উপরে তাদের অক্ষত বিশ্বাস হয়েছে যে তিনি এক, লা শারীকা লাহু, তার কোন অংশীদার নেই, এটা তারা মেনেছে। আর সামাদুন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো উপর নির্ভরশীল নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, এক হিসাবে মেনেছে। লা শারীকা লাহু, তার কোন অংশীদার নেই, কোন পার্টনার নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, তার থেকেও কারো জন্ম হয় নাই, তিনি কারো জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এটা একজন মানুষ যখন বিশ্বাস করে, যখন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যখন আল্লাহর কোন বান্দা বিশ্বাস করে আল্লাহর উপরে, আল্লাহকে এক হিসাবে, ওয়া রুসুলিহি, সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করে মানে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে মানে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে মানে, তাকদীরের ভালো মন্দ মানে, সবকিছু যখন একজন মানুষ মানে, তখন সে হয় ঈমানদার। সে কি হয়? ঈমানদার। ঈমানদার হওয়ার পরেই তার জন্য, তাকে যখন আপনি সুসংবাদ দেবেন যে তুমি তো ঈমানদার হয়েছো, তুমি তো, তোমার মধ্যে তো বড় দৌলত আছে, দুনিয়ার সব দৌলতের চাইতে বড় দৌলত তোমার কাছে আছে, দৌলতে ঈমান দুনিয়ার সকল সম্পদের চাইতে বড়, এটা আছে। একজন ঈমানদার ঈমান আনার পরে যখন ভালো কাজ করলো, আল্লাহর হুকুম মুআফিক কাজ করলো, মানে ভালো কাজ, যখন ভালো কাজ করলো, আপনি গিয়ে বললেন ভাই তুমি নামাজ পড়েছো, জানো এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে কি দেবেন? নামাজের বিনিময়ে তুমি পাবে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তুমি পাবে কি? জান্নাতের পাবি। নামাজের মাধ্যমে তুমি তো মেরাজ করেছো, সাক্ষাৎ করেছো আল্লাহর সাথে। নামাজের মাধ্যমে তোমার জন্য রয়েছে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। আইলা এটা পরকালে। আগেকারে দুনিয়ার জিন্দেগির বিষয়ে ভাই তুমি নামাজ পড়েছো, নামাজের মাধ্যমে আত্মার প্রশান্তি আসে, আত্মার প্রশান্তি আসে। জিকির দিয়ে কোরআনুল কারীম বোঝানো হয়, জিকির দিয়ে নামাজ সালাত বোঝানো হয়। কথা বুঝতে পারছেন? জিকির দিয়ে কোরআনুল কারীমকে আল্লাহ পাক বুঝিয়েছেন, জিকির দিয়ে নামাজকেও ইশারা করেছেন, অর্থ নিয়েছেন। কথা বুঝতে পারছেন? যখন নামাজ পড়ে আপনার আত্মার প্রশান্তি আসবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নামাজ পড়েছে মানে ভালো কাজ করেছে। যারা ভালো কাজ করে আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করেন, মানে শান্তির জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ। নেক আমল করলে বান্দাদেরকে আল্লাহ পাক কি দান করেন? কথা বলেন। শান্তির জিন্দেগি দান করেন। তাহলে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণের কথা বললেন যে তোমার জন্য জান্নাত,
তোমার হাতে জান্নাতের চাবি, এটা আখিরাতের জিন্দেগির বিষয়, ঠিক কিনা? আখিরাতের জিন্দেগির বেলায়, দুনিয়ার জিন্দেগির বেলায় নামাজ পড়লে আত্মা প্রশান্ত হয়, নামাজ পড়লে নেক হায়াত লাভ করা যায়। কেননা নামাজ নেক আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রথম যে বিনিময়, যেটা উজরা, যেটা নামাজের বা নেক আমলের প্রথম উজরাটা হচ্ছে, প্রতিদান হচ্ছে, বিনিময়টা হচ্ছে যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক আমলের বিনিময়ে আমি আমার বান্দাকে কি দেই? পবিত্র হায়াত দান করি। আল্লাহু আকবার। এই পবিত্র হায়াত মানে কি? শান্তির জিন্দেগি, সহজে শান্তির জিন্দেগি। যখন আপনি একজন মুমিনকে বলবেন যে তুমি নেক আমল করলে দুনিয়াতেও শান্তির জিন্দেগি পাইবে, আরামের জিন্দেগি। কেননা যে জীবনের মধ্যে শান্তি নাই, ওইটা জীবন না, ওইটা হতাশার কাফনে জড়ানো একটা লাশ। কথা বলে, অশান্ত জীবন এটা একটা লাশের মতো, এটা একটা লাশের মতো। আর প্রশান্ত আত্মা, প্রশান্ত জীবন, সেটা হচ্ছে উৎফুল্লতায় ভরপুর, উৎফুল্লতায় ভরপুর। উৎফুল্লতা মালিক মাওলার সান্নিধ্যের বিনিময়ে প্রশান্তির উৎফুল্লতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সান্নিধ্যের বিনিময়ে পাওয়া প্রশান্তির উৎফুল্লতা। কিছু ফুর্তি আছে যে ফুর্তি হচ্ছে আরাম ফুর্তি, ক্ষণিকের জন্য মানে একটু মজা দেয়। কথা বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাধ্যমে, নজরে করম লাভের মাধ্যমে যে প্রশান্ত আত্মার যে উৎফুল্লতা, সে উৎফুল্লতা এটা সামান্য সময়ের জন্য না, অথবা সেটা অনর্থক নয়। এই উৎফুল্লতা হচ্ছে প্রকৃত এবং প্রশান্তির উৎফুল্লতা। সুবহানাল্লাহ। আমি কথাগুলি একটু বেশি বিশ্লেষণ করছি, এজন্য আমি চাচ্ছি যে আপনারা বুঝবেন। আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করি। যখন একজন মুমিনকে আপনি বলবেন যে তোমার আখিরাতে এটা আছে আর দুনিয়ার জিন্দেগিতে এটা আছে, আত্মার প্রশান্তি, নেক হায়াত, রিজিকের বরকত, হায়াতের বরকত, যখনই বলবেন ভালো কাজ করতে, তখন তার মধ্যে আরো বেশি ভালো কাজ করার আগ্রহের সৃষ্টি হবে কি হবে না? কথা বলেন। হ্যাঁ, হবে। আপনি যখন ভালো কাজ করেনওয়ালাকে সুসংবাদ দেবেন, আরো বেশি বড় এনামের, বড় প্রতিদানের যখন সুসংবাদ দেবেন, তখন ভালো মানুষটা ভালো কাজের প্রতি আরো সিরিয়াস হবে। আল্লাহু আকবার বলেন। আরো সিরিয়াস হবে। মুবাশশিরান লিল মুমিনিনা বিল জান্নাহ। দেখেন তিনি কেমনে আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য উপকার নিয়ে এসেছেন, উপকারের বাণী শুনিয়েছেন। তিনি আমাদের জন্য কেমনে রহমত, কেমনে যথেষ্ট, কেমনে তিনি যথেষ্ট। কাফাতাল লিন্নাস। ভালো মানুষকে বললেন জান্নাত আছে, দুনিয়ার শান্তির জিন্দেগি আছে, রিজিকের বরকত আছে, ফায়দা আছে, এটা বললেন ভালো মানুষকে। তিনি মুবাশশিরান লিল মুমিনিনা বিল জান্নাহ। তখন ভালো মানুষ আরো ভালো কাজ করে। আল্লাহু আকবার। ওয়া মুনজিরান লিল কাফিরিনা বিল আযাব। একজন খারাপ মানুষকে ইয়ামুরুনা বিল মারুফ, যারা মুমিন তারা তো ভালো মানুষকে ভালো উপদেশ দেয়, ভালো করার উপদেশ দেয়, ঠিক কিনা? তারা মানুষকে ভালো করার উপদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে মুক্ত থাকার জন্য, বেঁচে থাকার জন্য তাদেরকে তারা উপদেশ দেয়। তাদেরকে খারাপ কাজের দিকে যেতে বাধা দেয়। কি দেয় না? হ্যাঁ, বাধা দেয়। হাজিরি, তিনি নাযীরা। আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে আমি যথেষ্ট হিসাবে পাঠাইছি, তিনি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা এবং সুসংবাদদাতা। নাযীরা, ভয় দেখানকারী বেঈমান, যারা দৌলতে ঈমান
হাসিল করে নাই, অর্জন করে নাই, যাদের মাঝে দৌলতে ইমান নাই, বেঈমান, কাফির, কুফার, মুশরিক, মুশরিকিন যারা রয়েছে তাদেরকে ভয় দেখান। ভয় দেখানোর উদ্দেশ্য কি? ভয় দেখানোর উদ্দেশ্য হলো একজন মানুষ যদি চিন্তা করে, একটু খেয়াল করেন, একজন মানুষ যদি চিন্তা করে আমার 24 ঘন্টা আরামের পরে কেউ যদি আমার পায়ের নিচে 1 ঘন্টা আগুন লাগাই দেয়, আঙ্গার দিয়া দেয়, আগুনের আঙ্গার দিয়া দেয়, তাইলে আমার 24 ঘন্টার আরামের কোনো দাম নাই নাকি আছে? কথা বলেন। আমি যদি বলি ভাই আপনি 24 ঘন্টায় থাকবেন একদম নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে, না গরম না ঠান্ডা, ঘাম মুছতে হবে না, অথবা যতটা পরিমাণ ঠান্ডাও আপনি অনুভব করবেন না, যতটা পরিমাণ ঠান্ডা আপনি অনুভব করবেন না। 24 ঘন্টা আপনারে আমি রাখবো, অথবা 24 দিন আপনারে আমি রাখবো এরকম আরামের মধ্যে, যা চাইবেন খাবার ওই সব ধরনের খাবার দিব, যেমন বিছানা চাইবেন ওই রকম আপনাকে বিছানা দিব, আপনার যা খুশি এখানে করার চাইবেন আপনাকে সব দিয়া দিব, আপনার চাহিদা পুরা কইরা দিব। কিন্তু 25 নম্বর ঘন্টা বা 25 নম্বর দিনে আপনার পায়ের তলায় একটু আগুনের আঙ্গার দিয়া দিব, অথবা একটু আগুন ধরাই দিব, মাত্র 1 ঘন্টা ওই আগুন আপনার পায়ের তলায় জ্বলবে, অথবা এরপরে বাকি দিন যদি আপনার পায়ের তলায় এই আগুন জ্বলবে। এই কথাটা বলার পরে একজন মানুষ যদি হুশের মাঝে থাকে, দিশার মাঝে যদি থাকে, সে উত্তর দেবে ভাই, খেয়াল করে, সে উত্তর দিবে ভাই আমি ওই 24 ঘন্টা 24 দিনের আরাম চাই না, 24 দিনের এই আরাম এই আয়েশ আমি চাই না যে 25 নম্বর দিনে 25 নম্বর ঘন্টায় আমার পায়ের তলায় আগুন ধরে দেওয়া হবে, আর ওই আগুনের যন্ত্রণা আমি সহ্য করে থাকবো এই ক্ষমতাও আমার নাই, বিধায় আমি ওই 24 ঘন্টার আরামটাও আমি চাই না। এই কথা আপনি যখন আরেকজনকে বলবেন তার ভালোর জন্য না খারাপের জন্য? কথা বললেন, ভয়কে দেখান, ভয়টা ভালোর জন্য না খারাপের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তাও ভালোর জন্য, ভয় দেখাচ্ছেন তাও ভালোর জন্য। সুসংবাদ লিল মুমিনিন, আর কঠিন আযাব বা শাস্তি এই ভয় দেখানোর বিষয়টা লিল কাফিরিন, কাফেরদের জন্য, ঠিক কিনা? কিন্তু দুইটা শ্রেণীকেই ভালোর জন্য করছেন। আল্লাহু আকবার বলেন। মুমিন হোক, কাফের হোক, মুশরিক হোক, সবার উপকারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীর এবং নাযীর। আল্লাহু আকবার বলেন। তিনি বাশীর এবং নাযীর সবার উপকারের জন্য, ফায়দার জন্য, এমনি এমনি রাহমাতুল লিল আলামিন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য তিনি রহমত, সকল আলমের জন্য তিনি রহমত, তিনি রহমত স্বরূপ, এবং কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য, সকল কালের জন্য, সকল যুগের জন্য তিনি যে যথেষ্ট, সকল যুগের কালের এবং মানুষের জন্য তিনি যে এক মহান নেয়ামত, মহান নেয়ামত, এটা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তিনি কেমনে আমাদের জন্য রহমত এবং উপকারী, উপকার করনেওয়ালা, কাফেরদের জন্য উপকার করনেওয়ালা। যদি তাদের উপকার না চাইতেন, যদি তাদের ভালোটা না চাইতেন, ভালোটা যদি না চাইতেন, তাহলে তাদেরকে জাহান্নামের এই শাস্তির ভয় দেখাইতেন না। আপনি আরেকজনের ভালো চান, এই জন্য বলছেন ভাই নামাজ পড়, নামাজ ছাইড়া দিলে তোর এরকম পায়ের তলায় আগুন ধরে দেওয়া হবে, হ্যাঁ, শরীরের চতুর্দিকে আগুন ধরে দেওয়া হবে, মানে আপনি একজন বেনামাজির ভালো চাচ্ছেন। কথা বলেন, বেনামাজিকে নামাজি বানাতে চাচ্ছেন, বেনামাজির শান্তির জিন্দেগি এবং চিরস্থায়ী শান্তির জিন্দেগির জন্য আপনি এই বাণীগুলি, এই কথাগুলি তার কাছে নিয়ে যাচ্ছেন। এরা হাজির সুসংবাদদাতা হিসাবে যথেষ্ট, ভয় প্রদর্শনকারী হিসাবে যথেষ্ট। মুফাসসিরিনে কেরামদের মধ্য থেকে কেউ কেউ বলেন, বিশেষ করে তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, তিনি সুসংবাদ দেন, সুসংবাদদাতা কেবলমাত্র মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, এই সুসংবাদ নয়। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী
এমন এক সুসংবাদদাতা গোটা জগৎবাসীকে এক আল্লাহর একত্ববাদের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের সুসংবাদদাতা বাশীর। নবীজি বলেছেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি কাদির মাতলব, তিনি খালিক মালিক, তিনি সত্তার জব্বার কাহার। এই কথাগুলির সুসংবাদ জগৎবাসীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এজন্য কতিপয় মুফাসসিরিনে কেরামগণ বলেন কেবলমাত্র মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এই জন্য তিনি সুসংবাদদাতা। তার সুসংবাদের এই পর্যায়টা এর মধ্যেই কেবল সীমাবদ্ধ নয়, বরং জগৎবাসীকে এক আল্লাহর দাওয়াত, আল্লাহ একজন আছেন, এই সুসংবাদটাও নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা এক আল্লাহর একত্ববাদের খবর সংবাদ আমরা পেয়েছি নবীজির কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছেন নবীজির কাছ থেকে জেনেছি। কেমনে জানলাম? যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন দুজাহানের বাদশা নবীজির উপরে, কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে দয়াল নবীজি সাফা পাহাড়ের চূড়ায় অবতরণ করেন। পাহাড়ের উপরে তিনি দাঁড়ান, মক্কাবাসীকে আহ্বান করেন, তোমরা সকলে জামায়াত হও। মক্কার কাফির কুরাইশ এবং মক্কার ওই অন্যান্য কাফেরেরা সাফা পাহাড়ের চতুর্দিকে এসে সমবেত হল। নবীজির সামনে সকলে সামনে আসার জন্য নির্দেশ দেন। নবীজির সামনে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে আজকে একটা খবর জানাবো, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলে অবশ্যই বিশ্বাস করব, কেননা তুমি বলে আলামিন। তুমি কি? আমরা তোমাকে আলামিন মেনেছি, তুমি যা বলবে বিশ্বাস করব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি ওই পাহাড়ের বিপরীত পার্শ্ব থেকে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তাকে বিশ্বাস করবে? ওই কাফেরেরা বলে অবশ্যই আমরা বিশ্বাস করব, আমরা জানি তুমি সাদেক, আমরা জানি তুমি সাদেক, তুমি সত্য বান্দাওয়ালা, তুমি সত্য কথার এলান করো, সত্য বলো। আমরা তোমাকে মিথ্যাবাদী হিসাবে কখনো গুমান করি নাই, আমরা তোমাকে খেয়ালতদার হিসাবে কখনো গুমান করি নাই, বরং আমরা তোমাকে মেনেছি তুমি আলামিন, আমানতদার, তুমি আলামিন, তুমি বিশ্বাসী। আমরা তোমাকে মেনেছি তুমি সাদিক, তুমি সত্যবাদী, কখনো মিথ্যা বলো না, যা বলবি তাই বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এলান করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক ও দ্বিতীয়, লা শারীকা লাহু। আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই, তিনি এক ও দ্বিতীয়। তিনি আমাকে তোমাদের উপর, তোমাদের জন্য, জগৎবাসীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। দুজাহানের বাদশা নবীজি এই এলান করলেন। তখন তারা বলে নবীজি পাগল হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এখন বলে আমরা মানি না, এখন বলে আমরা মানি না। দাওয়াত দিচ্ছেন, এখন বলে না আমরা মানি না, তুমি নবী হতে পারো না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। এক আল্লাহর সুসংবাদ দিয়েছেন সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের, ওয়াহদানিয়তের, তাওহীদের প্রচার শুরু করেছেন। সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা দেন, আল্লাহর একত্ববাদের প্রচার শুরু হয়ে যায়। কথা বলেন, জাহিরি প্রচার শুরু করে দিলেন। তিনি বাশির কেবলমাত্র লিল মুমিনিনা বিল জান্নাহ এর জন্য বাশির নন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, তাওহীদের এই সুসংবাদটুকু জগতের মানুষদের কাছে প্রচার করেছেন নবীজি। সুবহানাল্লাহ। সংবাদ দিয়েছেন নবীজি, এজন্য তিনি বাশীর। তিনি কি? বাশীর। একজন মানুষ, মানুষ বলতে আগেই বলেছি,
একজন মানুষ মুসলমান হতে পারে, বেদিন হতে পারে, প্রত্যেক মানুষের জন্য তিনি যথেষ্ট। তিনি কি দিনদার হতে পারে, বেদিন হতে পারে, সকলের জন্যই তিনি রাসূল। তিনি কি তিনি যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। একদিকে সুসংবাদ দিয়েছেন ইমানদারদেরকে, একদিকে সুসংবাদ দিয়েছেন নেক আল্লাহ, আর অন্যদিকে ওই কাফেরদের অপকর্মের জন্য শাস্তির ভয় দেখিয়েছেন, চিরস্থায়ী শাস্তির, জাহান্নামের আযাব, কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। কেন ভয় দেখিয়েছেন? তাদের উপকারের জন্য, উপকার করার জন্য। ভয়টাও দেখিয়েছেন উপকার করার জন্য। এজন্য তিনি কাফাতাল লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট। বেশিরভাগ মানুষ তা বুঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি এখানে যাচ্ছি না, বেশিরভাগ মানুষ এটা বুঝে না। কেমনে বুঝে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট মানতে তাদের কষ্ট হয়। কি হয়? তিনি কি শুধু মুসলমানদের জন্য যথেষ্ট? লিন্নাস বলতে কি কেবল মুসলমান? সকল মানুষের জন্য, শুধু 2019 সালের মানুষের জন্য বা আমাদের এই জামানার মানুষের জন্য না। কিয়ামত পর্যন্ত যত জামানা আসবে এবং যত জামানা আমাদের থেকে গত হয়েছে, সকল জামানার, চলমান জামানার, কিয়ামত পর্যন্ত যা আসবে, আগামী জামানার সব মানুষের জন্য তিনি যথেষ্ট। দুনিয়ার জমিনে আল্লাহর একজন বান্দা যদি আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানতে চায়, কোন খবর নিতে চায়, খবর পেতে চায়, নবীজির দ্বারস্থ হতে হবে। নবীজির দ্বারস্থ হতে হলে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দি কেউ যদি আসমানি কিতাব কুরআনুল কারীম সম্পর্কে জানতে চায়, কুরআনুল কারীম সম্পর্কে জানতে চায়, আল্লাহর কালাম সম্পর্কে জানতে চায়, যদি নবীজির দ্বারস্থ হয়েছে কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানতে পারবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি আখিরাত সম্পর্কে যদি জানতে চায়, নবীজির দ্বারস্থ হওয়া লাগবে, নবীজির কাছাকাছি আসা লাগবে, নবীজির ইতাআত করা লাগবে, নবীজির অনুসরণ করা লাগবে। নবীজির নৈকট্য হাসিল করলে, কাছে চলে আসলে সে আখিরাত সম্পর্কে জানতে পারবে। আখিরাত সম্পর্কে জানতে চাইলেও নবীজির কাছে যেতে হয়। এক আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানতে চাইলেও নবীজির কাছে যেতে হয়। কুরআনুল কারীম বুঝতে হইলেও নবীজির কাছে যেতে হয়। তাকদীরের ভালো মন্দ এই বিষয়ে জ্ঞান পাইতে হইলেও নবীজির কাছে যেতে হয়। তিনি তো যথেষ্ট। তিনি কি যথেষ্ট? তিনি ছাড়া কোনো কিছুর পরিচয় লাভ করা সম্ভব নয়। এক আল্লাহ থেকে শুরু করে, এক আল্লাহ থেকে শুরু করে আল্লাহ পাক সম্পর্কে জানতে পারবেন না, কোরআন সম্পর্কে জানতে পারবেন না। জন্য এই কোরআন তিলাওয়াত করেছেন নবীজি প্রথমে। ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব শিক্ষা দিয়েছেন নবীজি, ঠিক কিনা? ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এর বিশেষ জ্ঞান ব্যাখ্যাটাও নবীজি আলোচনা করেছেন। ওয়া ইউযাক্কিহিম, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন নবীজি। আল্লাহু আকবার। আত্মাকে পরিশুদ্ধ করার দায়িত্ব কোন দায়িত্ব? বাশীরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আত্মা কেমনে পরিশুদ্ধ হবে? একজন সুসংবাদ দানকারী, তিনি সুসংবাদ দেবেন চিরস্থায়ী শান্তি, জান্নাতে। এই জান্নাতের সুসংবাদ পাইয়া মানুষ ভালো কাজের দিকে নিজেকে মনোনিবেশ করবে। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কাজ করলেন। আর যারা খারাপ কাজ করে, যারা আল্লাহকে মানে না, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, মুনজির হিসাবে কাজ করবেন, ভয় দেখানো ওয়ালা হিসাবে কাজ করবেন। তারা ওই জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে এটা অনুধাবন করে তারাও ভালো কাজের দিকে চলে আসবে। অর্থাৎ তাদের আত্মাকেও পবিত্র করছেন ভয় দেখানোর মাধ্যমে আর সুসংবাদ দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ভয় এবং ভয় দেখানো এবং সুসংবাদ দানের মাধ্যমে মানুষের আত্মাকে পবিত্র করার দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কে? তিনি আত্মাকে পবিত্র করবেন, আমাদের আত্মাকে পবিত্র করবেন। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিব, আমার রাসূলকে জমিনের মধ্যে দিয়েছি, তিনি কোরআন পড়বেন, কোরআন শিক্ষা দেবেন,
কোরআনের বিশেষ জ্ঞান তোমাদেরকে বুঝাইয়া দেবেন এবং তোমাদের আত্মাকে পবিত্র করবেন। তোমাদের আত্মাকে পবিত্র করবেন। করবেন কেমনে? সুসংবাদ বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদের মাধ্যমে এবং ভয় দেখানোর মাধ্যমে। আল্লাহু আকবার। সুসংবাদের দ্বারা আত্মা পবিত্র হয়, আর ভয় অন্তরে, জাহান্নামের কঠিন শাস্তির ভয়টা যদি অন্তরে ঢুকাতে পারি তাইলে আত্মাটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে তিনি ভয় দেখাবেন। প্রিয় হাজিরিন, আমার আল্লাহকে পাওয়া, কিতাব পাওয়া, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা, হেদায়েত সম্পর্কে জ্ঞান লাভ করা, যা কিছুই আমি জানতে চাই না কেন সবকিছুই জানতে হবে নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? এজন্য আল্লাহ পাক বলেন কাফাতাল লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট। একজন মানুষ যদি নবীজির প্রেমে হাবুডুবু খায়, নবীজির প্রেমে পাগল পারা হয়ে যায়, একজন মানুষ যদি নবীজির উসওয়ায়ে হাসানাকে অনুসরণ করে, একজন মানুষ যদি নবীজির ইতাআত করে, একজন মানুষ যদি নবীজির সুন্নাতের ইত্তেবা করে, যদি ইত্তেবা করে, যদি ইতাআত করে প্রেমে পাগল পারা হয়ে যায়, ওই মানুষটা মুকররবে মওলা হতে আর সময় লাগে না। আমাদের চূড়ান্ত চাওয়াটা হচ্ছে আমরা আল্লাহর কাছাকাছি যাইতে চাই। চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই কি চাই না? আমাদের চাওয়াটা হচ্ছে আমরা মালিক মাওলার দিদার লাভ করব, নজরে করমের ভিতরে ঢুকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নজরের ভিতরে ঢুকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, জান্নাতি হব। মালিক মাওলার কাছাকাছি হতে পারলে তো জান্নাতে যাবই, ঠিক কিনা? এখন আল্লাহর কাছে পৌঁছার চূড়ান্ত মাধ্যম, একান্ত মাধ্যম, অনন্য মাধ্যম হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে বাদ দিয়া আল্লাহর কাছে যাওয়ার কোন কল্পনা করাটাও হচ্ছে অলিক। কথা বুঝতে পারছেন? কল্পনাটা করা হচ্ছে অবান্তর, অবাস্তব, অর্থহীন। অর্থাৎ কেউ যদি কল্পনা করে যে নবীজি ছাড়া মানে এক আল্লাহ সম্পর্কে আমি জানবো, এক আল্লাহর ওয়াহদানিয়াত হোক, উলুহিয়াত হোক, রুবুবিয়াত হোক, আসমা ওয়া সিফাত হোক, যা কিছু হোক, আমি আল্লাহর সম্পর্কে জানবো। আর যদি কল্পনা করে নবীজির সাথে দূরত্ব রাখা অথবা একটু গুস্তাকি কইরা, বিশাফি রাসূল আছে না, হ্যাঁ, গুস্তাকি কইরা, দূরত্বের বিরুদ্ধাচরণ কইরা আর আমি আল্লাহর কাছে যাব, এটা একান্ত অবান্তর, অর্থহীন, অনর্থক, যেতে পারবে না। কেননা গোটা জগতে, এই দুনিয়ার জীবনের, এই দুনিয়ার জমিনের গোটা মানব সমাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। যাকে ছাড়া কোনোভাবে কেউ আল্লাহ, আসমানি কিতাব, মালায়েকা, আখিরাত, বেহেশত, তাকদীর, এই কোনো কিছু সম্পর্কে কোনো জ্ঞান লাভ করতে পারবে না। তিনি যথেষ্ট, সকলের জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার সার্বজনীনতাকে এত প্রসারিত করেছেন, এত বিস্তৃত করেছেন, সকল নবী রাসূলদেরকে মালিক মাওলা যত নিয়ামত দান করেছেন তার থেকে অনন্য 5টি নিয়ামত আমাকে দান করেছেন। 5টি বিশেষ দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, কেবল আমার জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক বৈশিষ্ট্য দিয়েছেন, এমন এক দান দিয়ে সাহায্য করেছেন যে আমার প্রেম এবং আমার ভয়ে আমার থেকে 1 মাস দূরত্বের পথের দূরের মানুষ, একজন মানুষ 1 মাস যদি সফর করে দুনিয়ার যে প্রান্ত থেকে যে প্রান্ত পর্যন্ত যেতে পারে, নবীজি বলেন এরকম দূরত্বে থাকা মানুষগুলিও আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 মাস দূরত্বের পথের
মানুষ যেগুলি রয়েছে তারাও আমাকে অনুভব করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই বিশেষ ক্ষমতা আমাকে দান করেছেন, এই বিশেষ ক্ষমতা আমাকে দান করেছেন। 5টি বিশেষ দান রয়েছে আমার উপরে। আল্লাহ নবীজি বলেন 5টি বিশেষ দান। 1 মাস দূরত্বের পথের দূরবর্তী মানুষগুলো আমাকে অনুমান করতে পারে, আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, আবার আমার মহব্বতে তাদের অন্তরের মধ্যে সেই ফোল্ডিং শুরু হয়, তরঙ্গ শুরু হয়। আল্লাহু আকবার। আমার প্রেমেও তাদের মাঝে ঢেউ শুরু হয়, আবার আমার ভয়েও কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়। এই গুণ, এই বিশেষ মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। 1 মাস দূরত্বের মানুষগুলো। এজন্য দেখেন জাহিলিয়াতের যুগে 2 জন মানুষ তারা একসাথে ব্যবসা করত। এক সময় একজন মানুষ সাগরের তীরে ওইখানে সঙ্গ ছেড়ে ওইখানে অবস্থান করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। এক সময় সে খবর পেয়েছে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামের একজন বিশেষ চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী একজন মানুষ মক্কায় আগমন করেছেন। সে তার ওই আগের বন্ধুর কাছে, সাগর পারের মানুষটা বন্ধুর কাছে চিঠি লিখছে যে শুনলাম মক্কায় একজন মানুষ আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, উনার বৈশিষ্ট্য সম্পর্কে তুমি আমার একটু জানাও। সে আবার জবাব দিছে উনার বৈশিষ্ট্য হচ্ছে উনি মানুষকে সৎ কাজের আদেশ করেন, সৎ কাজে আদেশ করেন, খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন, খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন, খারাপ কাজের দিকে নিষেধ করেন। সে জানতে চেয়েছিল উনার কথায় কারা বেশি দলভুক্ত হচ্ছে, কারা আগ্রহী হয়, উনার কথা কারা মানে। তখন জবাব দিল বন্ধু যে উনার কথা দরিদ্র, নিঃস্ব এবং নিম্ন শ্রেণীর মানুষগুলো বেশি মানতেছে। এই পথটা ছিল অন্তত 1 মাসের তখনকার সময়ের 1 মাসে সফরের দূরত্বের পথ। একজন আরেকজন থেকে আলাদা হয়েছে, 1 মাস দূরত্বের পথ, দূরে অবস্থান করছে। চিঠির মাধ্যমে খবর গেল ওই শ্রেণীর মানুষগুলো ঈমান আনছে। তখন সে বলল, পরবর্তী চিঠিতে লিখেছে আমি মক্কা মুকাররমায় আসছি, আমি মক্কা শরীফে আসছি, ওই মানুষটাকে আমি শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামের একজন মানুষ এসেছেন, তার অবস্থাও আমি জেনেছি, বৈশিষ্ট্যগুলিও আমি জেনেছি, আমি আসছি ওনার সাথে দেখা করতে। যদি বলুন সুবহানাল্লাহ। 1 মাস দূরত্বের পথ, ওইখান থেকে তার দিলের মধ্যে ওই মুহাম্মদ বিষয়ে জ্ঞান এসেছে কি আসে নাই? কথা বলেন। অনুমান এসেছে কি আসে নাই? লেগেছে কি লাগে নাই? লেগেছে। এসেছেন, এসে নবীজির দরবারে এসে হাজির হয়ে নবীজির কাছে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এসে বলেন আশহাদু আন্নাকা, নবীজির কাছে আসলেন, দ্বীনের দাওয়াতের কথা শুনতে চাইলেন। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। যখনই শুনেছেন এই কথা তিনি বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। 1 মাস দূরত্বের পথ থেকে তিনি এসেছেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল, এই দাওয়াতটুকু শুনেছেন, সাথে সাথে কবুল করে নিয়েছে। শত্রুরা 1 মাস দূরত্বের রাস্তার দূর থেকে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে প্রকম্পিত হতো। তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেনাপতির দায়িত্ব গ্রহণ করে আমাদের মোকাবেলায় আসেন, তাইলে ওনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই। তারা এটা জানে, এটা বুঝতে পারত। নবীজি বলেন আল্লাহ পাক আমাকে কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রেরণ করেন নাই, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রেরণ করেন নাই, বরং আমাকে সকল সম্প্রদায় এবং পুরা জগতের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সম্প্রদায় নয়,
আগেকার নবী রাসূলগণ নির্দিষ্ট সম্প্রদায় আসতেন, সম্প্রদায়ের জন্য আসতেন, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আসতেন। নবীজি বলেন আল্লাহ পাক আমাকে 5টি বিশেষ গৌরবে গৌরবান্বিত করেছেন, বিশেষ মর্যাদায় আমাকে মর্যাদাশীল করেছেন, মর্যাদাবান করেছেন, বিশেষ দাম দিয়েছেন আল্লাহ পাক আমাকে 5টি। এর মধ্যে দ্বিতীয় হচ্ছে যে আমাকে নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য প্রেরণ করেন নাই। আগেকার নবী রাসূলদেরকে নির্দিষ্ট ভূখণ্ডে দেওয়া হতো, নির্দিষ্ট জাতের জন্য দেওয়া হতো, ঠিক কিনা? আমাকে নির্দিষ্ট করা হয় নাই। আমি কাফাতাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আমি যথেষ্ট। আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য আমি যথেষ্ট। এখানে মুসলমান আছে, এখানে কাফের কুফার মুশরিকিনরাও আছে, সকলের জন্য আমি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই ক্ষমতা আমাকে দিয়েছেন, যথেষ্ট পাঠিয়েছেন। যারাই আল্লাহর পরিচয় জানতে চাইবে, যারাই জানতে চাইবে, যেই জানতে চাইবে, আমার দ্বারস্থ হইলে আমি ভালো করে আল্লাহর পরিচয় জানিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিচয় নবীজির ছাড়া কি কেউ বেশি জানে? নবীজিকে ছাড়া কি আল্লাহ পাকের পরিচয় জান্নাওয়ালা, বেশি জান্নাওয়ালা কেউ আছে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো মর্যাদা দিয়েছেন যা অন্য নবী রাসূলদেরকে দেন নাই। আমার উম্মতদের জন্য এই জমিনটাকে পবিত্র করে দিয়েছেন, এই পুরা জমিনটাকে আমার উম্মতদের জন্য মুসল্লা বানায় দিয়েছেন। আমার উম্মতদের জন্য পুরা জমিনটাকে পবিত্র করে দিয়েছেন, মুসল্লা বানায় দিয়েছেন। আগেকার নবী রাসূলদের উম্মতেরা নির্দিষ্ট ইবাদত খানা ইবাদত করতে হতো, খোলা জমিনে ইবাদত করলে হতো না, বাইরে ইবাদত করলে হতো না, নির্দিষ্ট স্থানে ইবাদত করতে হতো। কিন্তু বিশেষ দান নবীজিকে আল্লাহ পাক করেছেন। উম্মতে মুহাম্মাদী যারা এই জমিনের মধ্যে রয়েছে, পুরা জমিনটা তাদের জন্য বিছানা, পুরা জমিনটা তাদের জন্য মুসল্লা, পুরা জমিনটা তাদের জন্য পবিত্র। সুবহানাল্লাহ। নামাজের ওয়াক্ত হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে। কৃষিকাজের জন্য চাষের জমিতে উপস্থিত রয়েছে, কৃষিকাজের জন্য জমিনের মধ্যে উপস্থিত রয়েছে। মসজিদ কাছে নেই, অনেক দূরে। নামাজের ওয়াক্ত হয়েছে, ওই স্থানে বসেই নামাজ আদায় করে নিতে পারে। অন্য নবী রাসূলদের এই সুযোগ ছিল না। কাজ করতে গেছো জমিনে, হাল চাষ শেষ হয়েছে, তোমার কৃষিকাজের মুআমালাত শেষ হয়েছে, নির্দিষ্ট স্থানে এসে নামাজ পড়তে হবে। এটা বিশেষ দান আল্লাহ পাক এটা আমাকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলদেরকে দেন নাই। 5টি বিষয়, 5টি দান আল্লাহ পাক আমার উপরে রেখেছেন, অন্য নবী রাসূলদেরকে যা করেন নাই এবং দেন নাই। আমার বয়ে 1 মাস দূরত্বের পথের মানুষটাও ভীত হয়, আমার প্রেমে 1 মাস দূরত্বের মানুষটাও আমার প্রেমে তারা পাগল পারা হতে পারে। ওয়াইস করনি দূর থেকেও নবীজির প্রেমে পাগল পারা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দূরত্বে থেকেও পাগল পারা ছিলেন। আমার উম্মতের জন্য জমিনকে বিছানা করে দেওয়া হয়েছে, জমিনকে মুসল্লা করে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। আমাকে নির্দিষ্ট কওম আর নির্দিষ্ট স্থানের জন্য প্রেরণ করা হয় নাই। এখানে সার্বজনীনতা আছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমি নির্দিষ্ট স্থানের জন্য না, আমি সব স্থানের জন্য। আল্লাহু আকবার বলেন। সব স্থানে অনেক ধরনের মানুষ থাকতে পারে, আমি যেহেতু সব স্থানের জন্য
আমি সকল স্থানের সর্বশ্রেণীর মানুষের জন্য বলুন সুবহানাল্লাহ, আমি সার্বজনীন আমার নবীজিকে, দুজাহানের বাদশা নবীজিকে আল্লাহ পাক এই সার্বজনীনতা দিয়েছেন। এটা বিশেষ দান, এটা বিশেষ। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা বিষয় দিয়েছেন, আরেকটা সুযোগ দিয়েছেন, আরেকটা দান আমার উপরে মালিক মাওলা রয়েছে, অন্য নবী রাসূলদের উপরে থাকছে না। অন্য নবী রাসূলদের কওমের মানুষগুলো উম্মতেরা যুদ্ধ করার পরে যুদ্ধ লব্ধ গনিমতকে নিজের জন্য ব্যবহার করার কোন অনুমতি পেত না, অনুমতি ছিল না। গনিমতের মাল নিজের জন্য ব্যবহার করার ইজাজত ছিল না। যুদ্ধের পরে গনিমত আছে না নাই? যুদ্ধলব্ধ মাল আছে না নাই? কথা বলে। অন্য নবী রাসূলদের উম্মতেরা যুদ্ধ করত, যুদ্ধের পরে যুদ্ধলব্ধ মালগুলি ব্যবহারের কোন অনুমতি তাদের উপর ছিল না। হুকুম ছিল মালগুলি একটা খোলা জায়গায় একত্রিত করে রাখো। আগেকার নবী রাসূলদের উম্মতের জন্য হুকুম ছিল যে যুদ্ধ শেষ হয়েছে, কাফের কুফার বেঈমানেরা অনেক জিনিস রেখে পালাইয়া গেছে, দামি দামি জিনিসও আছে, আছে না নাই? আছে না নাই? দামি দামি জিনিস আছে, ওগুলো ব্যবহার করা যাবে না, নিজের জন্য আনাও যাবে না। ওগুলো বাইরে কোথাও খোলা জায়গায় একত্রিত করে রাখতে হইতো। তারপরে আসমান থেকে অগ্নিকুণ্ড এসে আগুন এসে ওগুলোকে ভস্মীভূত করে দিত, পুড়িয়ে দিত। তখন বোঝা যাইত যে এই যুদ্ধে চূড়ান্ত বিজয় এসেছে। সুবহানাল্লাহ, এই যুদ্ধে চূড়ান্ত বিজয় এসেছে, বুঝতে পারছেন? নবীজি বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য গনিমতের মালকেও হালাল করে দিয়েছেন, যোদ্ধাদের জন্য গনিমতের মাল ব্যবহারের ইজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এটা আমার প্রতি আল্লাহ তাআলার বিশেষ দান। ব্যবহার করতে পারবে। 5 নম্বরে আল্লাহ পাক আমাকে আরো বিশেষ একটা নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতটা করছি আমাকে শাফেঈ হিসাবে মালিক মাওলা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাল ময়দানে মাশরিক, এই দেখেন এগুলি বললেন দুনিয়ার জীবনের কথা, সর্বকালের জন্য, সব জীবনের জন্য তিনি যে আছেন এটা প্রমাণ এখানে। দুজাহানের বাদশা নবীজি বলছেন আল্লাহ পাক আমাকে সুপারিশকারী হিসাবে নির্বাচিত করেছেন। আনা আউয়ালু শাফি', আমি প্রথম সুপারিশকারী হব। ওয়া আউয়ালু মুশাফফা', আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আমার সুপারিশ গ্রহণ করবেন, আমি সুপারিশকারী হব। এই সুপারিশ করার বিশেষ গুণটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুপারিশকারী হিসাবে, শাফেঈ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেছেন। দুনিয়ার জীবনে কেবলমাত্র আমি সুপারিশকারী নয়, দুনিয়ার জীবনেও আমি মানুষের জন্য সুপারিশ করেছি, এবং আখিরাতের জীবনেও আমি আমার উম্মতের জন্য, আমি তামাম সৃষ্টিকুলের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে সুপারিশ করেছেন কিনা? এখনো সুপারিশ করেন কিনা? কথা বলেন। আমাদের আমলনামাগুলি তো জাহানের বাদশা নবীজির দরবারে হাজির করা হয়। নবীজি আমলনামা দেখেন, আমলনামা দেখার পরে যদি দেখেন উম্মতের আমলটা খারাপ আমল হয়েছে, তো জাহানের বাদশা নবীজি আল্লাহর দরবারে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহু আকবার বলেন। কার জন্য সুপারিশ করলেন, মাগফিরাত চাইলেন? কথা বলেন। উম্মতের জন্য মাগফিরাত চাইলেন, এখনো চাচ্ছেন। তিনি সর্বকালের সর্বযুগের কিয়ামত পর্যন্ত চাইবেন। শুধু কিয়ামত পর্যন্ত চাইবেন, এখানেই শেষ হয় নাই। ময়দানে মাশরে দুজাহানের বাদশা নবীজি আমাদের সকলের জন্য চূড়ান্ত সুপারিশকারী হবে। তাই শুধু কি এই জীবনে না, ওই জীবনে। ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা এসে আল্লাহর কাছে মাফি চাইছে,
অন্তরে জুলুম করনেওয়ালা, অন্তরে নফসের সাথে জুলুম করনেওয়ালা দালাল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফি চাইছে। খেয়াল করেন কথা, নবীজির দ্বারস্থ হইছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের নফসের সাথে জুলুম করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আপনি একটু সুপারিশ করেন। আপনি কি করেন? নবী আল্লাহর দরবারে ক্ষমা চাইছে, নবীজির কাছে ক্ষমা চাইছে, আপনি একটু সুপারিশ করেন। নবীজি কি তাদের জন্য সুপারিশ করেন নাই? কথা বলেন, সুপারিশ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি যাদের বিষয়ে আমার কাছে মাফ চাইছেন, সুপারিশ করছেন, নবীজিকে যারা সুপারিশ করছে আর তিনি সুপারিশ করছেন, আমার কাছে মাফ চাইছেন, আমি তাদেরকে মাফ করে দেন ওয়ালা, সুবহানাল্লাহ। আমি তাদের তওবা গ্রহণ করনে ওয়ালা। কার সুপারিশের ভিত্তিতে? নবীজির সুপারিশের ভিত্তিতে। দুনিয়ার জীবনে থাকা অবস্থায় নবীজির কাছে যারা দ্বারস্থ হয়েছে, নবীজিকে সুপারিশকারী হিসাবে যারা ধরেছে আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য, এবং নবীজি যাদের জন্য সুপারিশ করেছেন, মাফি চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? এখন বলবেন দুনিয়া দেখেন, তিনি তার সার্বজনীনতা কেমন তা দেখেন। দুনিয়ার সফরে থাকা অবস্থায় একজন জুলুম করছে নফসের উপরে, নবীজির কাছে যাইয়া মাফ চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইছে। নবীজির কাছে যাওয়া মানে কি? নবীজিকে সুপারিশ করা। এটাকে আর বুঝাইতে হবে? আমি নফসের সাথে জুলুম করছি, মাফ চাইলে তো আল্লাহ পাক মাফ করে দেবেন, ঠিক কিনা? নবীজির কাছে যাওয়ার মানে কি? নবীজি যার জন্য সুপারিশ করবেন, মাফ চাইবেন, তারে আল্লাহ পাক কখনো গুনাহগার রাখবেন না। যার জন্য মাফ চাইবেন ওই মানুষটাকে গুনাহগার রাখবেন না, মাফ করে দেবেনই। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে যাওয়া মানে সুপারিশ করা। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। নবীজির কাছেও প্রথমে যাইয়া বলে আমি তো ভুল করে ফেলছি, ঠিক কিনা? আপনি একটু বলেন, উপরের তাকে একটু বলেন যে আমার ভুলটা উনি মাফ করে দিতে, দুনিয়ার হিসাব, ঠিক কিনা? নবীজির কাছে যারা আয়েশা বলে যে আমি তো ভুল করে ফেলছি, আপনি একটু আল্লাহ পাককে বলেন মাফ করে দিতে। আল্লাহ পাক বলেন আমার হাবিব যার বিষয়ে আমার কাছে মাফি চায়, আমি বলছি তওবা গ্রহণকারী, আমি মাফি করে দেওয়ালা। সুবহানাল্লাহ, তিনি ওই তওবা গ্রহণ করেন। পাইলাম দুনিয়ার সফরের মধ্যে নবীজিকে সুপারিশ করে মাফ চাইলে মাফি পাওয়া যায়। তিনি সুপারিশকারী, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুপারিশকারী ছিলেন, দুনিয়ার সফরে থাকা অবস্থায় সুপারিশকারী ছিলেন। এখন মদিনা মুনাওয়ারার গম্বুজে খাজরার নিচে আছেন না নাই? নবীজি সব কালের নবী, সব কালের রাসূল। যেহেতু এরপরে কোন নবী রাসূল আসবেন না, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي ولا رسول। আমার পরে কোন নবী আসবেন না এবং কোন রাসূলও আসবেন না, তিনি শেষ নবী। 2019 সালের নবী। কিয়ামত কোন দিন সংগঠিত হবে জানি না, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত নবী, কিয়ামত সংগঠিত হওয়ার পরে ময়দানে মাশরেও নবী। আল্লাহু আকবার বলেন। সব কাল সব যুগে নবী। মদিনায় গম্বুজের খাজরার নিচে আরামে আছেন। এখন আমাদের আমল যায়, আমল দেখে ভালো দেখলে তিনি শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ভালো দেখলে শুকরিয়া আদায় করেন, আমাদের আমল নামার মধ্যে ত্রুটি দেখলে আল্লাহর দরবারে আমাদের মাফির জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। দুনিয়া সফরে করেছেন, এখনো করছেন, আর ময়দানে মাশরে করবেন জগৎবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? জগৎবাসীর জন্য যথেষ্ট, কাফাতাল লিন্নাস, মানব জাতির জন্য যথেষ্ট। কিন্তু বেশিরভাগ মানুষ বুঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বেশিরভাগ মানুষ বুঝে না। আমরা কি বুঝনেওয়ালাদের সাথে থাকতে চাই নাকি না বুঝনেওয়ালাদের সাথে থাকতে চাই? বুঝনেওয়ালাদের সাথে। তিনি সার্বজনীন, নবীজি সার্বজনীন, সকলের জন্য রহমত স্বরূপ,
সকলের জন্য নেয়ামত স্বরূপ, সকলের জন্য বরকত স্বরূপ, সকলের জন্য সুপারিশকারী, সকলের জন্য উপকারী। সুবহানাল্লাহ বলেন। উপকার করনেওয়ালা সকলের জন্য, কাফেরদের জন্য উপকার করনেওয়ালা, কাফের বেঈমানদের জন্য উপকার করনেওয়ালা। বেশিরভাগ মানুষ বুঝে না, বেশিরভাগ মানুষ বুঝে না। একটা হিসাব আছে না বুঝার বেশিরভাগ মানুষ। আল্লাহ পাক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি এটা মনে করেন না যে আপনি চাচ্ছেন আর সকলে বুঝবে। रसूलल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूलल्लाह रसूलल्लाह।